আমি এলাম যখন আপনাদের শরীরে চরম ক্লান্তি এসে হাজির। একটা প্রবাদ কথা আছে, ঘড়ির যখন 12টা বাজে শরীরেরও 12টা বেজে যায়। তার মানে এমনিতেই ক্লান্তি আসে। সাথে সাথে এটাও ভালো লাগে যদি যার জন্য জোগাড় করি, আয়োজন করা হয়, সে যদি খায়। আপনার বাড়িতে একটা আত্মীয় আসবে, বন্ধু আসবে, আপনি গোশ রান্না করলেন, গরুর গোশ, মুরগির গোশ, মাছ করলেন, কালিয়া করলেন, আপনি ভাজা ভুজি করলেন, ডাল করলেন, অনেক কিছু আয়োজন করেছেন, কিন্তু যেই ভাত দিয়েছেন শুরুতেই বলছে এটা প্লেট আনো, মানে ভাত তুলবে। ডাল দিতে যাচ্ছে বলছে থাক থাক, ভাজি দিচ্ছে বলে থাক থাক, যেটাই দিচ্ছে বলে শুধু থাক থাক। তো তখন বাড়িওয়ালা বলে এই রয়েছে, যা মন চায় খাস, খায়, না না খান, চলে যাচ্ছে। তার মানে ভাই খাদিম করতে ভালো লাগে যদি খায়, আর শুরুতেই যদি বলে থাক থাক থাক, উনি ভাত তুলে দেন, তার মানে ও কি খাবে বোঝা গেছে। ওই রকম লোকের খাদিম করতেও তো ভালো লাগে না, আর কি করতে বা বসে থাকবে। তো ঠিক আপনারা যদি শুনতে চান, এনার্জি থাকে, কারণ ভাই আমরা তো ওয়াজ করি, প্রতি রাত্রে তো জলসা করি। আমার চোখ দুটো, কিন্তু এখানে এতগুলো মানুষ আমার দিকে চেয়ে রয়েছে। 50 থাকার, 100 থাকার, 200 থাক, 200 দুগুণি 400 চোখ আমার দিকে ফিরে রয়েছে। আর আমার দুটো চোখ দিয়ে বুঝতে হবে কে কি চাচ্ছে, কে কি চাচ্ছে। যদি জলসা করতে গিয়ে দেখি কেউ খৈনি ঢলতেছে, কেউ মাজা টেনে ধরেছে, কেউ হাই তুলেছে, তা সেই টাকরার ভেতর দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। একটা প্রবাদ বাক্য আছে, বলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তো আসলে বাচ্চা ছেলেরা জলসা দেওয়া ভালো, জলসা করা, জলসা শোনা, জলসা দেওয়া ভালো, তবে কিছু সিস্টেম মেনটেন্স করতে হয়। কারণ আমাদের সব তো কর্মব্যস্ত মানুষ। ভাই এই লোকগুলো সারাদিন কি শুয়েছিল? সবাই একটা না কোনো রুজি রোজগারের ধান্দায় ছিল। তারপরে সারাদিন পর এসে এইভাবে বসে ক্লান্ত শরীর নিয়ে আমি বলবো একরকম, ও ঘুমির ঘরে শুনেছে একরকম, কাল বলবে আর এক রকম। এও বিপদ। কি শুনতে কি শুনেছে ঘুমির ঘরে, যা সে বলছে না সেই রকম বলবে। বাস্তবে এই জন্য জলসা, আমি বাচ্চাদের যারা জলসা কমিটি, সব ছোট ছোট ছেলে পিলে, আমি গাড়িতে নেমেছি, তা সে সালাম দেওয়ার বেগ কি, সব গলায় একটা করে সেই কি মানে স্বেচ্ছাসেবক ঝুলিয়ে রেখেছে, মানে ওদের বিশাল আনন্দ হচ্ছে। আমি বলি করছি এত রাত্রি, তাহলে তা কি হয়েছে, সে হারা রাত হোক না, মানে তোর বাতিক রয়েছে, যে শুনবে তার বাতিক নেই। মানে ওরা বাচ্চা মানুষ তো, ওদের মনে হচ্ছে হেভি ব্যাপার, খুব ভালো লাগছে। আর ওদের একটা দিন এটা আনন্দ, অবশ্যই এটা ওদের কাছে বিরাট পাওনা। তবুও ক্লান্ত শরীর হয়ে গেলে না, তখন ভাই খিদে না থাকলে তখন পোলোয়ায় বলে নুন হয়নি, তাহলে একটু নুন দিয়ে দিন, তার মানে ওর খিদে নেই। ও পোলোয়া ভাতে নুন চাচ্ছে, বিরিয়ানিতেও নুন চাচ্ছে, বলতে বিরিয়ানিতে তাহলে ডাল নেই, তার মানে ওর খিদে নেই। ও বিরিয়ানি ভাতে ডাল চাচ্ছে, মানে বুঝতে হবে ওর খিদে নেই। আর যার খিদে আছে ভাই, ঝাল আর পেঁয়াজ দিয়ে পান্তা হড়াহড় করে চলে যাচ্ছে, কিচ্ছু লাগবে না যদি খিদে থাকে। আর যদি খিদে না থাকে না, বিরিয়ানিতে ডাল চাল, তার মানে ওর খিদে নেই, ও এখন বিরিয়ানি খাচ্ছে, বলতে ডাল লাগে। তো সেই জন্য আমি বাচ্চাদেরকে বলবো, শুনলাম এটা 2য় বর্ষ, তো আগামী বছরে মনে তোমরা জলসা দাও, ভালো জিনিস, তবে এত রাত পর্যন্ত না। কারণ এতে কি হয়, ক্লান্ত আসে। আমি বক্তা, আমাদের ভাই রাত জাগা আমাদের কষ্ট হলেও সহ্য হয়ে গেছে। প্রতি রাত্রে তো, কাল রাত্রে আমার জলসা ছিল 2টো, লাস্ট জলসা করেছি সেই ক্যানিং জীবনতলা, ওখানে আমার টাইম 11টা থেকে 1টা। ওখান থেকে বাড়ি এসে যখন আমি শুচ্ছি তখন 3:10। তার মানে এরকম রাত জাগা আমাদের খানিকটা সয়ে গেছে। কিন্তু ক্লান্ত শরীর, পরিশ্রমী মানুষ, এই জন্য মনাদেরকে, বাচ্চাদেরকে, ছোট ছোট আমার ভাইদেরকে বলবো, আগামী বছরে জলসা হবে 2টো বক্তা। এশার নামাজ পড়ে একজন বলবেন 1.5 ঘন্টা মতো,
আর একজন বলবেন, অর্থাৎ 12টা 12:30টায় জলসা শেষ। তাতে কি হয়, ফজরের নামাজটাও সুন্দর হবে। এই আমি একটা জলসা করে ফিরে আসছি, তো ভোর হয়ে গেছে, ফজরের নামাজ পড়ব। এটা সম্ভবত পাকাপোল বাজার থেকে এসেই একটা দক্ষিণ খয়েরপুর রাস্তার ধারে মসজিদ। তো আমি দেখলাম যে ওই জায়গাটায় ফজরের টাইম হয়ে গেছে, তো আবার কোথায় সামনে মসজিদ পাবো, তো সেই জন্য আমি ওখানে বলি ফজরের নামাজটা পড়ে নেই। দেখলাম প্যান্ডেল ট্যান্ডেল করা আছে, তার মানে ওখানেও মিলাদ হয়েছে। তো আমি গিয়ে দেখি এক বয়স্ক লোক শুয়ে রয়েছে, আর কেউ নেই মসজিদ, একটা বোর্ডও নেই যে কটায় জমাত টমাত দেখবো, সেসবও পাইনি। তো আমার ড্রাইভার, আমি, আমার এক ছাত্র রয়েছে, তো ভাবছি এখন জমাত হয়ে গেছে কি হয়নি, তো আমরা আমাদের মতো পড়ে চলে যাই। তো বলি বয়স্ক লোকটা না ডাকি, তো যেই ডেকেছি ও লোক উঠেই দেখি তকবির দিচ্ছে, ঠিক ঘুমিয়ে করে। তা আমি বলি ও চাচা, তো বলি এই চাষে নামাজ পড়া হয়নি? তার মানে ওই লোক মুয়াজ্জিন, আজান দিয়ে ঘুমিয়ে পড়েছে, উঠি একদম আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তকবির দিচ্ছে। আমি বলি মানে ঘুমির ঘরে তো একটা আতঙ্ক হয়ে গেছে। তা আমি বললাম চাচাজি কি হলো? তো বলছে এর চাষে জমাত হয়ে গেছে। আমি না কি জানি, আমি তো জানিনি, আমি তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তা কি জমাত কটায়? বলে 15ই জমাত। কটা হয়েছে? তা আমি দেখি 20 হয়ে গেছে, তখন 5:20 হয়ে গেছে। তো আমি বললাম জমাতে তা কেউ আসেনি? তো বলতে অন্যদিন 2-10 জন হয়, কাল মিলাদ হয়ে গেছে তো ওই জন্য আজকে আর কেউ আসেনি। আরে যাক, মিলাদে হাতে নাতে লাভ, নামাজ পড়তে হয় না। অন্যদিন 2-1টা হয়, আজকে মিলাদ হয়ে গেছে বলে আর কেউ আসে। তার মানে ওই রাত 2টো পর্যন্ত মিলাদ শুনে গিয়ে শুয়েছে, যে কটা জব্বার খতিব রব্বার মানে পড়তো বুড়ো কেটো, সে কটা আবার আসে, ঘুমোচ্ছে। মিলাদ হয়ে গেছে, হাতে নাতে লাভ, মোটামুটি মিলাদ দিলে আর নামাজ পড়তে হয় না, তার জ্বলন্ত প্রমাণ। তা আমি বলি আল্লাহ, এই কি মিলাদের অবস্থা, এই কি মিলাদ। এই জন্য হয় সারা রাত হোক, ফজরের নামাজ পড়ে শেষ হোক, আর তা না হলে 12টা 12:30টায় শেষ করতে হবে। আমার ছোট ছোট ভাইদের কাছে এটা আমার একটা পরামর্শ, মানা না মানা তোমাদের ব্যাপার, তবে এটা একটা পরামর্শ। কারণ যেটা শরীর যদি না পারে, বললাম না ভাই, খিদে না থাকলে পোলাও ভাতে ডাল চাবে, খিদে না থাকলে বিরিয়ানিতে ও নুন চাবে, এটা হচ্ছে খিদে না থাকার পরিচয়। আর খিদে যদি থাকে ভাই, ও পান্তা ভাত লবণ দিয়ে আর ঝাল দিয়ে মনে হচ্ছে ও 2 গামলা মেরে দেবে, তার মানে খিদে রয়েছে। তো যাই হোক, আমি অল্প সময়ের জন্য কিছু কথা আলোচনা করব। আমার ভাইজান কি যে বলেছেন আমি জানিনি, আমি তো সবে আসলাম, উনি ছেড়েছেন, তো যে ওয়াজই উনি করুন, আমি লাস্টে যে কথাটা শুনতে পাচ্ছিলাম সূরা ইখলাস, একজন ইমাম সাহেবের কথা বলছিলেন, তার আগে কি বলেছেন আমি জানিনি। তো আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, হাদিস পাক থেকে হাদিসের কিছু অংশ পড়েছি। আল্লাহ যদি আমার তৌফিক দেন, সহজ করেন, আর আপনারা যদি ধৈর্য ধরে বসেন, তাহলে তার উপরে আলোচনা করে ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুন, আলোচনা করার মতো তৌফিক দিন, সকলে বলি আমিন। তো ভাইজান, আসলে ওয়াজের দরকার কেন এটা আগে বুঝতে হবে। ওয়াজের দরকার কেন? যদি কাউকে জিজ্ঞেস করা হয় পয়সার দরকার কেন, সে বলবে আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি গাড়ি কিনবো, আমি বাড়ি করব, আমি জমি কিনবো, আমি চাষ করি, ব্যবসা করি, চাকরি করি, এর পিছনে একটা লক্ষ্য থাকে। আমি বাড়ির থেকে বার হয়েছি, আমি আজকে আমার অন্য জলসা ছিল না, আমি বাড়িতেই ছিলাম। তো যেহেতু কাছাকাছি বলে আমি দাওয়াতটা গ্রহণ করলাম, কারণ এত রাত্রে আমি জলসায় যাইনি, এত রাত্রে আমি যাইনি, চেষ্টা করি যতটা তাড়াতাড়ি বাড়িতে ফেরা যায়। তো যেহেতু আমি বাড়ি ছিলাম, আগে জানতে হবে আপনার প্রয়োজন কি। যেমন আমার প্রয়োজন, আমি কথা দিয়েছিলাম আসবো, এটা আমার প্রয়োজন, আসতেই হবে, আমি কথা দিয়েছিলাম আসবো। আপনি এখানে এসেছেন কেন, এটা তো আপনার বুঝতে হবে। এই দেখেন জলসা শেষ হয়ে যাবে, আখিরি দোয়া হবে, দেখবেন কিছু ছেলেরা সাইডে বসে রয়েছে, ও তাবারুক খাওয়ার জন্য আসবে। ওরা এখন আসবে না, কেউ মোবাইল দেখছে। এখন আমি তো আস্তে আস্তে দেখলাম 3 জনা বেঘরে মোবাইলে বসে রয়েছে,
মানে হরেন দিচ্ছি নড়ে, মানে ওর এদিকে হুঁশ নেই। ও আসবে কিন্তু, ও বসে রয়েছে মানে ও আসবে, সেই যে সময় মাল দেবে ও আসবে, ও এখন আসবে না। তো ও আসবে বিরিয়ানি খেতে, কিন্তু আপনি এসেছেন কেন এখন? যদি প্রশ্ন করি একটা জবাব তো দেবেন। তো সেই জবাবে আমার মনে হয় এটাই যে একটু মিলাদ শুনবো, কিন্তু মিলাদ শুনে লাভটা কি? কাল সকালে বলবেন হেভি ওয়াজ করেছে, এইটা বলার জন্য যে মৌলভী সাহেব হেভি ওয়াজ করেছে, জামাল ফারুক সাহেব, সে অমুক সাহেব তমুক সাহেব হেভি ওয়াজ করে, কি বলেছে তাহলে কি জানেন? তার মানে আপনি একটাও মানবেন না, নিয়ত করেই বসে রয়েছে, শুনবো মানবো না। এই নিয়ত যদি হয়ে থাকে ভাই, এই জলসা একদিন কেন, রোজ রাত্রিরে হলেও লাভ নেই, রোজ রাত্রিরে হলেও লাভ নেই। আর যদি আপনার নিয়ত থাকে যে আমি মাদ্রাসায় পড়ে হাফেজ হতে পারিনি, আলেম হতে পারিনি, আমি বড় হুজুর হতে পারিনি, আমার অনেক মায়েরা বসে রয়েছে, আমি আসতে গিয়ে একটু নজরে এলো আমার অনেক মা বোন বসে রয়েছেন, তারা অনেক মা বোন বসে রয়েছেন ভাই, বিশেষ করে মেয়েদের তো ওয়াজের একটা বিরাট দরকার। মেয়েদের নামাজ কালাম তসবিহ তাহলিল আমার মায়েরা যা করে তাতে তাদের ওয়াজ ও নসিহতের খুব দরকার হয়। তো আমার অনেক মা বোন বসে রয়েছেন, অনেক ভাইজান বাবাজি বসে রয়েছেন আপনারা। তো এই মানুষগুলোর বসে থাকার পিছনে যদি এরকম হয় যে আমি মাদ্রাসায় পড়ে হাফেজ হতে পারিনি, আমি আলেম হতে পারিনি, আমি বড় হুজুর হতে পারিনি, কিন্তু ধর্ম মানতে গেলে আমাকে তো ধার্মিক হতে গেলে কিছু জানতে হবে। ডাক্তারি করতে গেলে শিখতে হয়, মাস্টারি করতে গেলে শিখতে হয়, চাকরি করতে গেলে শিখতে হয়। আমি একটা গাড়ি চালাবো, আমি গাড়িটা চালাবো, স্টারিংটা তো গোল আর রাস্তা তো লম্বা, তাহলে আমার স্টারিংটা কেমন করে ধরে রাখলে আমার গাড়িটা সোজা যাবে, অন্যের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে না, ঘষাঘষি লাগবে না, এত কিছু খেয়াল করে জেনে বুঝে তবে তো আমার স্টারিং ধরতে হবে। একটা ডাক্তার হতে গেলে ইঞ্জেকশন দেবো, যদি এরকম করে কাঁপে তো রুগী ওর ফুঁসে ঝড় মারবে, মানে কোথায় ঢোকাবে তা ঠিক নেই, তো ওর হাত কাঁপছে ওই ইঞ্জেকশন। তাহলে ডাক্তার হতে গেলেও তার শিখতে হয়, মাস্টার হতে গেলে শিখতে হয়, চাষ করতে গেলেও তো শিখতে হয়। কচু খাতে পিলি দেয়, বেগুন খাতে পিলি দেয়, কেউ যদি গম খাতে আর সর্ষে খাতে পিলি দেয়, মাঠের লোক সবাই মিলে মারবে। তারা গম খাতে কেউ পিলি দেয়, ও বেদম মাছ ঘানতে এরকম বড় বড় করে পিলি মারে দিচ্ছে। এর দ্বারা বোঝা গেল ও চাষ বোঝে না, চাষ করতে এসেছে, বাপের জমি ছিল চাষ করছে, কিন্তু বোঝে না কিছু। তো আমাদের কিছু মানুষ আছে যারা মাদ্রাসায় পড়িনি, ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না। এই মানুষগুলো বয়স হয়ে গেলে 40, 45, 50 বছর বয়স হলে মসজিদে যায়, নামাজ পড়ে, কিচ্ছু বোঝে না। রাগ করবেন না যেন, আমি একদম হাতে কলমে ধরে দেখেছি, বাস্তব কিচ্ছু জানে না। সামনের কাতারে নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, মানে সেজদায় ঘষেছে তো একদম এখানে একটা কাল ছিঁড়ে পড়ে গেছে, হাঁটুতে কড়া পড়ে গেছে। বলছি চাচা, বেতের নামাজে তো দোয়া কুনুত পড়া ওয়াজিব, তো একটু বলবেন বেতের নামাজের দোয়া কুনুত, যে 3 রাকাতে কান পর্যন্ত হাত তুলে তাহরিমা বেদে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, এইভাবে লম্বা একটা দোয়া পড়তে হয়। তো আপনি কি পড়েন? চুপ করে রয়েছে। তো বলছি শুনতে পাননি, তাহলে ও নিয়ত বাদলি হয়, তার মানে হয় না, একটা মান সম্মানে লাগে, তো বলতে নিয়ত বাদলি হয়। তাহলে ধরো একটু মিথ্যে মিথ্যে নিয়ত বেঁধে বলো দিন, তাহলে বেশি কথা বলো কেন, সাইনাল করে বলে, তার মানে পারে না। আচ্ছা বলেন, যেটা ওয়াজিব ছেড়ে দিচ্ছে, একদিন না, ইচ্ছে করে ছেড়ে যাচ্ছে বারবার, একদিন হয়নি, 2 দিন হয়নি, 5 দিন হয়নি, কিন্তু আল্লাহর কাছে গেলে আল্লাহ যদি বলে চেষ্টা করিসলি, তো বলবে ও বুড়ো বয়সে এর তার বেশি ভালো হবে না, যা দিচ্ছি নিতে আইলে না না, এই বয়সে এর বেশি হয় নাকি? আত্মায় এত পড়ে আঙুলুচু করে তো নাকি, কখন করে? আড়ে আড়ে দেখতে কেউ তুলে কি দেখ, যদি 2-1 জনা তুলে ফটাস ফটাস করে তুলে দিচ্ছে। ভাই এর একটা নিয়ম আছে তো নাকি, আঙুলটা তুলবো কখন? আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় ওঠে, আর ইল্লাল্লাহ বলার সময় নাম, এই জায়গাটায় বসতে হবে।
তাহলে এইরকম কিছু নিত্য প্রয়োজনই আছে। আপনার হাফেজ হতে হবে না, আলেম হতে হবে না, বড় হুজুর হতে হবে না, নিদান পক্ষে আপনি যে আমলটুকু করেন সেইটা তো ভালো করে করতে গেলে শিখতে হবে। চাষ করতে গেলেও শিখতে হয়, সব কিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। বাপের সারের দোকান রয়েছে বলে এখন বেগুন চাষ করে বেদম সার দিচ্ছে, কখনো 10-26 দিচ্ছে, কখনো পটাশ দিচ্ছে, কখনো ইউরিয়া দিচ্ছে। এইরকম দিয়ে এত তেজ হয়ে গেছে, সে 3 তলা গাছ হয়েছে, একটা বলা হয় না। ভাই সার দিলেই কি চাষ হয়? এর একটা নিয়ম আছে, 2 কাঠা জমিতে কতটা দেবে, 3 কাঠায় কতটা দেবে, কখন পোকা লাগলে কখন স্প্রে করতে হবে, এটা নিয়ম আছে। তাই চাষ করতে গেলেও তো এটা শিখতে হবে, জানতে হবে। এখন জানে না, শোনে না, মনে করে সার দিলেই তেজ হয়, বেদম সার দিচ্ছে। ভাই সার দিয়ে সর্বনাশ করেছে, এত গাছ তেজ হয়েছে, ও 3 তলা ঠেলে উঠেছে, ফল হয় না। একটা ভেন্ডি গাছ যদি মানে নারকেল গাছের মতো হয়, তো ওতে আর ফল হয়? মানে তেজ হয়ে গেছে। তো সার দিলেই যে হবে তা তো না। তুমি টুপি পরেছো, দাড়ি রেখেছো, জুব্বা পরেছো, মসজিদে গিয়েছো বলেই নামাজি। সূরা পড়তে হবে, দরুদ পড়তে হবে, এই তাহারিমা বাঁধা। এই তাহারিমাটা বাঁধা। এখন তো মত পথের ভাই অভাব নেই, আর শয়তান তো এইটাই চায়, ফাসাদ লাগিয়ে দে। এ বলে আমি কাদিয়ানি, এ বলে আমি রাফিজি, এ বলে আমি খারিজি, এ বলে আমি তবলিগ, এ বলে আমি ফুরফুরা, এ বলে আমি মোতেজেলা, এ বলে আমি হাত ঝাড়ি, এ বলে আমি পা ঝাড়ি, এ বলে নাক ঝাড়ি। হদ্দম মানে দলে দলে শেষ। আসল জায়গায় মসজিদে লোক হয় না, নামাজি পাওয়া যায় না। তো শয়তান তো এরকম একটা চাইবে ফিতনা লাগাতে। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে আমরা চলি। তো যারা হানাফি মাযহাবের মানুষ, তারা যে নামাজের পদ্ধতি ইমামে আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাহারিমা বাঁধার সময় আপনার হাতটা এরকম সোজা থেকে বৃদ্ধাঙ্গুল মানে বুড়ি আঙুল দিয়ে কানের যে এই নতি মানে মেয়েরা যে মাকড়ি পরে, এইটা আপনার এই পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার, এই কোড়ে আঙুল আর বুড়ি আঙুল দিয়ে এই কবজির এখানটায় চেপে ধরে 3টে আঙুল এই উপরে শুইয়ে দেবেন। দিয়ে হাত এই সোজা রেখে বাম হাত তলায়, ডান হাতটা উপরে ছেড়ে দেন। যে যত লম্বা লোক হোক না কেন আর বেটে হোক, যার হাতের সে 3.5 হাত, জানেন, যার হাতের সে 3.5 হাত। একটুকুনি লোক আপনি বলেন ওই 3.5 হাত হয়, ওর হাতেরও 3.5 হাত। আপনি ধরে নেন 7 ফুট, আপনার হাতের আপনি 3.5 হাত। এর একটা উসুল আছে। তো যাই হোক, যার যত লম্বা হাত হোক আর এ হোক, ঠিক দেখবেন এই নাভির কাছে গিয়ে হাতটা এরকম বেড়ে যায়। তো আমাদের কেউ নিয়ত বাঁধতে, কেউ বা আকাশের দিচ্ছে এরকম করতে, কেউ বা এইরকম করতে ছেড়ে দিয়ে রেখে যেখান থেকে থাক, কেউ বা একদম বাবুর মতো বসে ওর যেন কষ্ট হচ্ছে। তো এই কি নামাজ পড়া? এরকম নামাজ কে পড়তে বলেছে? এর তো একটা নিয়ম আছে যে আমি বাঁধবো কোথায়। যেমন মিশকাত শরীফের হাদিস বাবুস সালাত, সেখানে আপনি দেখুন, যদি বলেন বাংলায় দেখবো, অনেক কেতাবে রয়েছে। আমি একটা কেতাব বলছি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামাজ শিক্ষা। এর একটা নামাজের ধারা বলে একটা মাঝখানে একটা পৃষ্ঠা রয়েছে, সেখানে দেখবেন নামাজ নিয়ত বাঁধবেন কি করে, রুকু করবেন কি করে, সেজদা করবেন কি করে, সব বলা রয়েছে। তো আপনি হাফেজ হতে পারেননি, আপনি আলেম হতে পারেননি, তো নামাজি তো হয়েছেন। তো নামাজি যখন হয়েছেন, আপনি কি দেখা দেখি পড়বেন? আপনি তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনার জ্ঞান আছে, আপনি দেখা দেখি চাষ পাশাপাশি বাস চালাচ্ছেন। আপনার পাশের লোকের 3 রাকাতে ভরে বেতালে ভুল করে বসে পড়ে, উনিও বসে পড়ে, সালাম ফিরে বলতে যা ভুল হয়ে গেছে, তাহলে তুমি চালাচ্ছ, আমিও চালাচ্ছি। ও জানে না তো যে করাকাতে বসতে হয়। ভাই লাভ নেই তো।